স্কুল অফ ত্রিপুলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা চাপমান স্যারের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এক্সাম্পল 2.3 এটি করব। এক্সাম্পল 2.3 বেসিক্যালি 4টে ম্যাথ আছে, তো আমরা আজ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও আমরা বাকি 3টা নিয়ে আলোচনা করব। তো প্রশ্নে অনেক কিছুই আছে, আমি জাস্ট মেইন অংশটুকু লিখে নিয়েছি এবং বাকি প্রশ্নটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। তার মানে এটা আমাদের একটা জেনারেটর এবং এটা আমাদের বেস ভ্যালু বলা হয়েছে 480 ভোল্ট এবং একটা পাওয়ার আছে এস অ্যাপারেন্ট পাওয়ার 10 কেভিএ। এটা আমাদের ট্রান্সমিশন সাইড এবং এটা আমাদের লোডের সাইড। তো জেনারেটর সাইডে একটা ট্রান্সফরমার আছে 1:10, সেম ট্রান্সমিশন লাইনের শেষেও একটা ট্রান্সফরমার আছে 20:1। তো আমাদের এ নং প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড দ্য বেস ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার অ্যাট এভরি পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাদের এই ভ্যালুগুলো বের করতে হবে। তো আমরা চিত্রটির দিকে যদি লক্ষ্য করি, আমরা এটা 3ভাবে বিভক্ত। তার মানে এই চিত্রটার জন্য আমাদের এই ডাটাগুলো বের করতে হবে, সেম এই চিত্রটার জন্য এই ডাটাগুলো বের করতে হবে এবং লোডের জন্য আমার এই ডাটাগুলো বের করতে হবে। তো আমরা 1 বাই 1 বের করা দেখব। আমরা প্রথম সার্কিট 1-এর জন্য বের করা দেখব। এটা মনে করলাম আমরা সার্কিট 1। তো সার্কিট 1-এর জন্য আমাদের প্রথম বের করতে হবে বেস ভোল্টেজ। তো এখানে বেস ভোল্টেজ তো আমাদের দেওয়াই আছে 480 ভোল্ট। তার মানে এখানে লিখতে পারি আমরা ভি বেস এবং 2 নঙে বলা হয়েছে কারেন্ট। তো এটাকে মনে করলাম আই বেস কারেন্ট 1, আই বেস 1। যেহেতু এখানে পাওয়ারটা আমার দেওয়া আছে 10 কেভিএ অ্যাপারেন্ট পাওয়ার এবং ট্রান্সফরমারের পাওয়ারটা সবার জন্য সেম, ট্রান্সফরমারের পাওয়ারটা কখনো পরিবর্তন হয় না। তার মানে পাওয়ারটার দ্বারা আমরা সহজে কারেন্টের মান বের করতে পারবো এস ডিভাইডেড বাই ভি1। এই ভি1টা কি? এই ভি1টা কিন্তু আমার এই 1 নং সার্কিটের বেস ভোল্টেজটা। তার মানে এস এর মান দেওয়া ছিল আমাদের 10 কেভিএ। তো একে আমরা ভিএতে কনভার্ট করে নিব 10⁻³ এবং বেস ভোল্টেজ 480 ভোল্ট, 480 ভোল্ট। তো এটা সমাধান করে আমাদের মান আসবে 20.83 অ্যাম্পিয়ার। এবং বলা হয়েছে ইম্পিডেন্স মানে Z1 ইম্পিডেন্স ইকুয়াল ভি বাই আই। তাহলে ভি বেস বাই আই বেজের মান তো আমরা বের করেছি, আই বেজ 1। তো এখানে ভি বেজের মান কত ছিল? 480 এবং আই বেজের মান ছিল 20.83, 23.04 ওহম। আরেকটি বলেছে অ্যাপারেন্ট পাওয়ারের মান বের করতে। অ্যাপারেন্ট পাওয়ার তার মানে ট্রান্সফরমারের যে অ্যাপারেন্ট পাওয়ার, এই পাওয়ারটা তো আমার সবার জন্য সেম, মানে এইটার জন্য যে অ্যাপারেন্ট পাওয়ার, এইটার জন্য যে অ্যাপারেন্ট পাওয়ার, এইটার জন্য সেম অ্যাপারেন্ট পাওয়ার। তার মানে ট্রান্সফরমারের পাওয়ারটা কখনো চেঞ্জ হয় না। তাহলে এস ইকুয়াল 10 কেভিএ। তার মানে সার্কিট 1-এর জন্য আমাদের যে যে ডাটাগুলো বের করতে বলা হয়েছিল আমরা বের করে নিয়েছি, জাস্ট এইগুলো। এখন এই ট্রান্সমিশন সাইডে যদি আমরা লক্ষ্য করি, এই ট্রান্সমিশন সাইডেও আমাদের সেম ডাটাগুলো বের করতে হবে। তো এখানে প্রথম আমাদের বের করতে হবে বেস ভোল্টেজ। এই ট্রান্সমিশন সাইডের বেস ভোল্টেজটা কত। তো ট্রান্সমিশন সাইডের আমরা দেখতে পাচ্ছি টার্ন রেশিও আমাদের দেওয়া আছে N1 N2। তার মানে এই জেনারেটরটা প্রাইমারিতে আমার লো ভোল্টেজ এবং সেকেন্ডারিতে হাই ভোল্টেজ 1:10, মানে এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। তো আমরা একটা ফর্মুলা জানি V1 বাই V2 ইকুয়াল N1 ডিভাইডেড বাই N2 ইকুয়াল I2 ডিভাইডেড বাই I1 ইকুয়াল A। তার মানে এখানে কি কি দেওয়া আছে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি N1, এটা মনে করলাম আমরা N1 এবং N2। তার মানে টার্ন রেশিও আমাদের দেওয়া আছে N1 N2 দেওয়া আছে এবং এখানকার ভোল্টেজের মানও দেওয়া আছে V1। তার মানে সহজে এখান থেকে আমরা V2 মানটা বের করতে পারবো। V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল
N1 ডিভাইডেড বাই N2, তোমরা বের করবো V2। V2 মানেই তো এই ট্রান্সমিশন সাইডের আমার বেস ভোল্টেজ, তার মানে এখানে লিখি আমরা V বেস 2 V1 ইন্টু N2 ডিভাইডেড বাই N1। তো V1টা কি? V1টা হচ্ছে আমার জেনারেটর সাইডের বেস ভোল্টেজ 480 ভোল্ট, 480 ভোল্ট ইন্টু টার্ন রেশিও N2। তো এখানে টার্ন রেশিও কত? এটাকে যদি আমরা N2 নেই এবং এই প্রান্তটা আমার N1 টার্ন রেশিও, তার মানে N2 টার্ন রেশিও মানে 10 ডিভাইডেড বাই N1 টার্ন রেশিও, প্রাইমারি টার্ন রেশিও কত? 1, তার মানে এখান থেকে আমাদের বেস ভোল্টেজ আসবে 4800 ভোল্ট। এটা ছিল আমাদের বেস ভোল্টেজ, এবং এখন কারেন্টের মানটা বের করতে হবে। আই বেস 2 কারেন্ট, যেহেতু ট্রান্সফরমারের পাওয়ারটা সেম সব সার্কিটের জন্যই, তার মানে আমাদের ভোল্টেজের মানটা ওখান থেকে জানা, তার মানে আমরা কারেন্টের মান তো বের করতে পারবো এস ডিভাইডেড বাই V2। এস এর মান ছিল 10 kVA, তো এটাকে জাস্ট আমরা ভিএতে কনভার্ট করে নিব, 10 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 4800। তো এখান থেকে আমাদের I2 মান আসবে 2.08 অ্যাম্পিয়ার। তখন আমরা ইম্পিডেন্সের মানটা বের করে দেখি। ইম্পিডেন্স জেড, এখান থেকে তো সব ভ্যালুগুলোই আমাদের জানা, জেড জেড ইকুয়াল ভি বাই আই। তো এখানকার ভোল্টেজ তো আমাদের জানা 4800 ডিভাইডেড বাই আই এর মান 2.08, তার মানে ইম্পিডেন্সের মান আসবে 2307.7 ওহম। তো ওহম, এবং আরেকটি মান বের করতে বলেছে অ্যাপারেন্ট পাওয়ার। তো আমি তো প্রথমেই বলেছিলাম যে ট্রান্সফরমারের পাওয়ারটা কখনো চেঞ্জ হয় না, পাওয়ারটা সেম থাকে, মানে অ্যাপারেন্ট পাওয়ারটা সবার জন্য সেম 10 kVA। 10 kVA। তো এখন আমরা এই লোডের জন্য দেখব, লোডের আমরা বেস ভোল্টেজটা বের করব, কারেন্টটা বের করব, ইম্পিডেন্সটা বের করব এবং অ্যাপারেন্ট পাওয়ারটা বের করব। সেম ফর্মুলাটা যদি আমরা আবার একটু লিখে নিই, V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল N1 ডিভাইডেড বাই N2 ইকুয়াল I2 ডিভাইডেড বাই I1 ইকুয়াল A। তার মানে এইখানে যে আমরা V1 বা V2 লিখছি এবং এখানে যে V1 V2 লিখছি, এটা কিন্তু আলাদা আলাদা। তার মানে এখানকার V1 ছিল আলাদা, এখানকার V1 আলাদা। যদিও আমরা প্রাইম দিয়ে লিখতে পারি, হিসাবের সুবিধার জন্য যদি আমরা প্রাইম দিয়ে লিখি V1 প্রাইম V2 প্রাইম, তাহলে প্রাইম দিয়ে লিখলে সহজ হবে এই বিষয়টা। তো এখান থেকে বের করব আমরা V2 প্রাইমের মান, তাহলে V2 প্রাইম ইকুয়াল V1 প্রাইম ইন্টু N2 প্রাইম ডিভাইডেড বাই N1 প্রাইম। তো এই V1 প্রাইমটা হচ্ছে আমাদের এই প্রান্তের যে ভোল্টেজটা ছিল, V1 প্রাইম মানে হচ্ছে V1। তো এখানকার ভোল্টেজটা ছিল 4800 এবং টার্ন রেশিও যদি আমরা বলি, এটা মনে করলাম আমরা N1 টার্ন রেশিও প্রাইম এবং এটা N2 টার্ন রেশিও প্রাইম, তাহলে N2 টার্ন রেশিও প্রাইম 1 ডিভাইডেড বাই N2 টার্ন রেশিও প্রাইম 1 এবং N1 টার্ন রেশিও 20, তার মানে এখান থেকে আমাদের ভ্যালু আসবে 240 ভোল্ট। তো এটা আমাদের বেস ভোল্টেজ, এবং এখন বলেছে কারেন্টটা বের করতে, কারেন্ট আই, এটাকে মনে করলাম আই বেস 3। যেহেতু আমরা 3 নং সার্কিট নিয়ে কাজ করতেছি, যার কারণে I3 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এস যেহেতু পাওয়ারটা সেম, এস ডিভাইডেড বাই V2 প্রাইম। তো এস এর মান ছিল 10 kVA, একে আমরা ভিএতে কনভার্ট করে নিব, 10 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 240। তো এটা সমাধান করে আমাদের মান আসবে 4।
তখন বের করতে হবে ইম্পিডেন্স জেড, জেড ইকুয়াল ভি বাই আই, তার মানে ভি টু প্রাইম ডিভাইডেড বাই আই বেস থ্রি, আই বেস থ্রি। ভি টু প্রাইমের মান কত ছিল 240, আই বেস থ্রি 41.67। তো এখান থেকে আমাদের মান আসবে 5.76 ওহম। এবং শেষ আরেকটি বের করতে বলা হয়েছিল আমাদের অ্যাপারেন্ট পাওয়ার এস। তো অ্যাপারেন্ট পাওয়ার তো আমাদের সবার জন্য সেম 10 kVA, তেমনি ট্রান্সফরমারের পাওয়ার তো কখনো চেঞ্জ হয় না, এই পাওয়ারটা সবার জন্য সেম। তার মানে অ্যাপারেন্ট পাওয়ারটা তিনটে সার্কিটের জন্যই আমাদের সেম থাকবে। তো এটিই ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ইংলিশ রাইটারদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।